আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে লাউ চাষ সম্পর্কে। তো ভিউয়ার্স, লাউ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। লাউ কিন্তু আমারও পছন্দের একটি খাবার। তো ভিউয়ার্স, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো ভিউয়ার্স, লাউ চাষ করতে হলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করতে হবে। আর লাউ গাছ যখন মাচায় উঠবে তখন এতে ফলন আনার জন্য আপনাদের কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে। এগুলো নিয়ে আজকে আলোচনা করব। লাউ কিন্তু যে কোনো ওয়েদারেই চাষাবাদ করা যায়, মূলত 12 মাসই লাউয়ের জাতটা এখন বাজারে বেশি পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই লাউয়ের জাতটা হচ্ছে লাল তীরের ডায়না। তো এই ঔষধগুলো বলবান, লিটোসিন, তারপরে ফ্লোরা, সাথে সিলেটেড জিঙ্ক, এই ঔষধগুলো যদি আপনারা ব্যবহার করেন, বিশেষ করে যখন লাউ গাছ মাচা ছেয়ে যাবে, মানে জালি আসার জন্য পরিপক্ক হবে, তখন এই ওষুধটা আপনারা স্প্রে করে দিলে কিন্তু গাছে হিউজ পরিমাণে ফলন আসবে। মূলত এগুলো পিজিআর, আর পিজিআরের কাজ হচ্ছে গাছে জোয়ার আনার জন্য। তো ভিউয়ার্স, আরেকটা ওষুধ হচ্ছে ফ্লোরা। আমরা যারা কৃষক ভাইরা রয়েছি তারা কিন্তু এই ফ্লোরা সম্পর্কে অনেক ধারণা রাখি এবং জানি এটা পিজিআর কোম্পানি একটি ওষুধ। আর এটাও কিন্তু জোয়ার আনতে সাহায্য করে, বিশেষ করে গাছের যখনই যেরকম থাকবে, লাউ কম আসবে বা গাছে ফল কম আসবে, তখন কিন্তু এই পিজিআরটা আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, অনেক সময় আমরা দেখি যে জালি মরা একটি রোগ, বিশেষ করে যে এরকম হয়ে জালি আসে প্রচুর, কিন্তু একটাও টিকে না, মরে যায়। তো এর জন্য আমাদের করণীয় কি? এটা মূলত ছত্রাকজনিত একটি রোগ। আর এই ছত্রাকজনিত রোগ দূর করার জন্য আপনারা চাইলেই ম্যানসার ব্যবহার করতে পারেন, বা বালকন ব্যবহার করতে পারেন, বা লিকুইড যেটা রয়েছে গ্রিনালটা, এই তিনটার যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই রোগ থেকে সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আরেকটা ঔষধ হচ্ছে GA3। এটা হচ্ছে এসিআই কোম্পানির অ্যাথারটনের। এটা একটা মূলত একটি ট্যাবলেট। এটা একটা ট্যাবলেট 4 ট্যাঙ্কি পানিতে দেওয়া যায়। তো আপনাদের মাচা যখন ছেয়ে যাবে তখন এটা স্প্রে করে দিবেন। আর লাউয়ের যদি ফলন নাও থাকে তাহলেও কিন্তু এটা ফলন আনতে সাহায্য করে। তো এটা কিন্তু খুবই কার্যকরী একটি ঔষধ। বিশেষ করে আপনারা যারা কৃষক ভাইরা রয়েছেন, দেখতেই পাচ্ছেন আমার লাউয়ের সাইজগুলো কি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর লাউ যখন আপনারা বড় হবে তখন কিন্তু এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। বিশেষ করে ডিআইবি, আপনার পটাশ, ইউরিয়া, এই সারগুলোর সাথে জিপ সার, শক্তি, এই ভিটামিনগুলো অ্যাডজাস্ট করে গাছের গোড়ায় আপনারা রিং আকারে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে খাদ্য পাবে। দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা সারগুলো দিবেন ভিটামিনের সাথে। তো ভিউয়ার্স, তাহলে কিন্তু গাছের আরও জোয়ার আসবে আর কি, আর গাছ আরও বৃদ্ধি পাবে, ফলন বেশি দিবে। তো এই দিকগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো দেখেন লাউগুলোর সাইজ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যখন আপনারা বীজ রোপণ করবেন তখন হিউমিক অ্যাসিড, ইনসাপ, সালফার, ষোলো বোরন, এই ভিটামিনগুলো ব্যবহার করে তার 3-4 দিন পরে আপনারা বীজ রোপণ করবেন। এতে কিন্তু আপনাদের গাছগুলো যখন মাটি থেকে উঠবে তখন সুস্থ সবল হয়ে উঠবে। ষোলো বোরন, এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী একটি ঔষধ। আপনারা চাইলেই এটা ব্যবহার করতে পারেন, এটা স্প্রেও করতে পারেন, আবার আপনারা চাইলে ভিটামিনের সাথে অ্যাডজাস্ট করেও দিতে পারেন। এটা কিন্তু খুবই কার্যকরী, আর এর গুণ ক্ষমতা কিন্তু অনেক। বোরন আপনারা যে কোনো সবজিতে চাষাবাদ করতে পারেন, বিশেষ করে বেগুনে চাষাবাদ করতে পারেন, শশা গাছে চাষাবাদ করতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু গরমের সময় স্প্রে করা যাবে না, কেননা বোরন গরমের সময় স্প্রে করলে কিন্তু গাছের অনেক ক্ষতি হয়, এটা মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছে কিন্তু প্রচুর ফলন হয়েছে। আর এই ফলনগুলো আনার জন্য যে যে টেকনিক আমি ব্যবহার করেছি আপনাদের সম্মুখে কিন্তু উপস্থাপন করেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।